তেল সংকটের পেছনে বড় দুর্নীতি, কালোবাজারিদের হুঁশিয়ারি দিলেন জ্বালানি মন্ত্রী টুকু। তারেক রহমানের উদ্যোগ। আমি তেল থেকে দিতেছি, যে তেল দিলে একটা পেট্রোল পাম্পের বেচতে 1 দিন 1.5 দিন লাগতো, সেই তেল এখন দিলে পরে 2 ঘন্টা শেষ হয়ে যায়। কই যায়। আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের প্রভাবে দেশ জুড়ে যখন তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর হাহাকার দেখা দিচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই, বরং এই কৃত্রিম সংকটের পেছনে রয়েছে বড় ধরনের দুর্নীতি ও কালোবাজারি। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন। কেন 1 লরির তেল 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে? কারা মজুত করছে এই তেল? আর প্রধানমন্ত্রী তারেক রহমানের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনা কি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মন্ত্রীর সেই সব হুঁশিয়ারি এবং আগামীর মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট করে বলেছেন, তেল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সরবরাহ স্বাভাবিক আছে। কিন্তু ইরান যুদ্ধের আতঙ্কে সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ শুরু করেছে। তিনি একটি চাঞ্চল্যকর তথ্য দেন যে পেট্রোল পাম্পগুলোতে আগে যেখানে সারাদিনে 1 লরি তেল বিক্রি হতো, এখন সেখানে মাত্র 2-3 ঘন্টাতেই তা শেষ হয়ে যাচ্ছে। মন্ত্রী দাবি করেন, এই অস্বাভাবিক চাহিদার আড়ালে দুর্নীতিবাদ চক্র সক্রিয় হয়েছে। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অলরেডি কালোবাজারিদের ধরা হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রতি মুহূর্তে মনিটরিং করা হয়। জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সৌর বিদ্যুতের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। মন্ত্রী আজ সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে জানান, ভবিষ্যতে সিরাজগঞ্জেই 350 মেগাওয়াট সোলার প্ল্যান্ট করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী চান বিকল্প জ্বালানির মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে। মন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য ছিল সোলার পাওয়ার প্ল্যান্টের সক্ষমতা যাচাই করা এবং নতুন প্রকল্পের জায়গা নির্ধারণ করা। এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক পদক্ষেপ। বক্তব্যের শেষ দিকে মন্ত্রী জনগণের কাছে বিশেষ আবেদন জানান। তিনি অনুরোধ করেন যেন কেউ আতঙ্কিত হয়ে তেল মজুত না করেন এবং কালোবাজারি দেখলে সরকারকে সহযোগিতা করেন। সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, তেলের সরবরাহ চেইন সবসময় চালু আছে এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সিরাজগঞ্জের বিশাল জমিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুতের যে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন। দর্শক, জ্বালানি মন্ত্রীর এই দাবির সাথে আপনি কি একমত? আপনার এলাকার পেট্রোল পাম্পগুলোতে কি তেলের সরবরাহ স্বাভাবিক আছে, নাকি আপনিও কালোবাজারির শিকার হচ্ছেন? আপনার মতামত কমেন্টে জানান। তেলের বাজারের এই সিন্ডিকেট ভাঙতে এবং তারেক রহমানের সৌর বিদ্যুৎ উদ্যোগ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। দেশের প্রতিটি ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।